নমস্কার, আমি দেবরিনা গোলাবাড়ি থেকে ছোট্ট একটা হোম বেকারি চালাই। আজকে তোমাদের সাথে কোনো কেকের ডেকোরেশনের ভিডিও শেয়ার করব না। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ব্লগ ভিডিও। তোমরা তো জানোই শ্রাবণ মাস চলছে। এটা হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমাদের বাড়ি থেকে কিছু দূর এগিয়ে আফালচাঁদ একটা মন্দির আছে, সেখানে আমি আর আমার দুই বোন মিলে যাচ্ছিলাম পুজো দিতে। আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রায় টোটো পেয়ে গেছিলাম আর 7টা নাগাদ প্রায় বেরিয়েছি। আর ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। বাড়ি থেকে প্রায় সব কিছু জিনিসই নিয়ে গেছিলাম, শুধু এই ঘরটা নিতেই ভুলে গেছি। সেই জন্য একটা দোকানে গিয়ে ঘট কিনে নিলাম। তারপরে সেখান থেকে চলে গেছিলাম তিস্তা নদীতে। এখান থেকে আমরা জল নিয়ে যাব মন্দিরে। এখানে দেখছি সবাই বালি দিয়ে ছোট ছোট মূর্তি স্থাপন করে পুজো দিয়ে তারপরে এখান থেকে জল নিয়ে গেছে। আমরাও লেগে গেলাম বালি দিয়ে মূর্তি তৈরি করার কাজে। এখানে পুজো দিয়ে জল নিয়ে আমরাও চলে গেছিলাম আরেক জায়গায়। এখানে কিছু রিচুয়ালস ছিল, সেটা আমরা পালন করে চলে গেছিলাম একদম লম্বা লাইন দিতে। ব্যারেজ পার হয়ে আমরা চলে গেছিলাম আমাদের গন্তব্যে। ব্যারেজ থেকে মন্দির প্রায় 2.5 কিলোমিটার হেঁটে হেঁটে আসার পর প্রায় 2.5 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম। আমি যখন 3 বছর আগে প্রথম এই মন্দিরে পুজো দিতে আসলাম, তখন একদমই মন্দিরটা ভিড় ছিল না। এই 2 বছর থেকে দেখছি পুরো ভিড়, একদম লাইন দিয়ে যেতে লাগছে ঠাকুরের কাছে। এত অপেক্ষার অবসানে ফাইনালি আমরা মন্দিরে ঢুকতে পারলাম, কিন্তু ভিতরটা আর ভিডিও করতে পারলাম না, সেখানে অ্যালাউ করছে না। পুজো দিয়ে এসে দেখছি বাইরে গ্লাসে গ্লাসে লেবু শরবত পাওয়া যাচ্ছে, তো আমিও একটা তুলে নিলাম। তারপর কিছু দূর এগিয়ে দেখছি খিচুড়ি প্রসাদও পাওয়া যাচ্ছে, তো আমরা টুক করে একটু খিচুড়ি প্রসাদ খেয়ে একটু চলে আসলাম তিস্তা ব্যারেজের দিকে। আশা করছি সবাই জানো যে ব্যারেজের কাজ চলছে, মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহনই অ্যালাউ হচ্ছে না সেখানে। আমরা সেখান থেকে পায়ে হেঁটে পার হয়ে ওভারফ্লোরের দিকে গেলাম। সত্যি বলতে অনেকটা পায়ে হেঁটে আসার পরে পুরো খিদে পেয়ে গেছিল একদম। একটা ফাস্টফুডের দোকানে ঢুকে পড়ি আমরা। বোনেদের গরম লাগার পরে তারা তো আইসক্রিম খেলো আর আমি খেলাম মোমো। আর তোমরা এখনো কারা কারা আফালচাঁদে এসে পুজো দিয়ে যাওনি, অবশ্যই আসো। আরেকটা সোমবার রয়েছে, ভীষণই ভালো লাগবে, মনটা একদম হালকা হয়ে যাবে। মোমো খাওয়ার পরে আমি নিয়েছিলাম একটা মালাই কুলফি। এটা খেতে খেতে এখন আমি যাব একদম তিস্তা ব্যারেজের ওই পারে। তিস্তা ব্যারেজের যে 2টা গেট খোলা ছিল, সেটা দিয়ে এত ভয়ানক শব্দ হচ্ছিল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যাওয়ার আগে সবাই বলো হর হর মহাদেব।